প্রিয় বন্ধুরা, আজকের আলোচ্য বিষয় মৃত্যু শোক কাটানোর জন্য শ্রীকৃষ্ণ শ্রীমত ভগবত গীতায় কি বলেছেন। তো চলুন প্রিয় বন্ধুরা, আর দেরি না করে শুরু করা যাক। ভগবদ্গীতার ২য় অধ্যায়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে বুঝিয়েছে, যার জন্ম হয়েছে সে অবশ্যই মরবে এবং যে মারা গেছে সে অবশ্যই জন্মাবে। যে শ্লোকের প্রেক্ষিতে এই কথা সেটি হল, জাতস্য হি ধ্রুব মৃত্যুধ্রুবং জন্ম মৃতস্য তস্মাৎ পরিহার্যেহর্থেন তম। শচিতু মর্হসি এই শ্লোকের আক্ষরিক অনুবাদ করলে দেখা যায়, যে জন্মায় তার মৃত্যু নিশ্চিত এবং যে মরে তার জন্ম নিশ্চিত। এই জন্ম মৃত্যুর প্রবাহ আটকানো বা নিবারণ হওয়া সম্ভব নয়। সুতরাং এই বিষয় নিয়ে তোমার শোক করা উচিত নয় বলে অর্জুনকে বুঝিয়েছেন সখা কৃষ্ণ। শ্রীকৃষ্ণ বুঝিয়েছেন জীবনে কর্তব্য কর্ম থেকে সরে যাওয়া যাবে না, বরং ধর্মযুদ্ধে তাঁর কর্তব্য অস্ত্র ধরা। বিশ্বে অনন্তকাল ধরে জন্ম মৃত্যুর প্রবাহ চলে আসছে, অনাদিকাল থেকে চলে আসছে এই প্রবাহ, অনন্তকাল চলতে থাকবে। এই দৃষ্টিতে দেখলে আর শোক করা উচিত নয়। জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে, চিরস্থির কবে নির্হায় রে জীবনদে। স্বামী বিষ্ণুপুরীর লেখা গল্পে গীতা নামক একটি বইতে গীতার এই শ্লোক বোঝাতে একটি জাতকের গল্পের উদাহরণ দেওয়া হয়েছে। একবার এক শোককাতর মা তার মৃত শিশু কোলে নিয়ে কেঁদে বেড়াচ্ছিল। সে শুনেছিল ভগবান তথাগত বুদ্ধ সর্বশক্তিমান, তাই তাঁর কাছে এসে সন্তানের জীবন ভিক্ষা চাইল। বহুভাবে সান্ত্বনা দিলেও সে মা শুনতেই চাইছিল না। শেষে তিনি বললেন, তোমার শিশুর জীবন ফিরে পেতে হলে সর্ষে নিয়ে এস, এমন বাড়ি থেকে আনবে যে বাড়িতে আজ পর্যন্ত কারো মৃত্যু হয়নি, তবেই ওই সর্ষে কাজে লাগবে। কিন্তু হাজার খুঁজেও তেমন একখানি বাড়ি পাওয়া গেল না। তখন সে বুঝল, যা অনিবার্য সত্য তার জন্য আর দুঃখ করে লাভ কি। এইভাবে আত্মা এক দেহরূপ ত্যাগ হলে দেহটির মৃত্যু হয় এবং অন্য রূপ গ্রহণ করলে নতুন জন্ম হয়। জয় শ্রীকৃষ্ণ। ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, এই ছিল আজকের মৃত্যু শোক সম্পর্কে শ্রীমত ভগবদ্গীতার শ্রীকৃষ্ণের কিছু কথা। প্রিয় বন্ধুরা, তথ্যটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আপনজনদের মাঝে শেয়ার করবেন।